যদি অসুস্থই থেকে যায়, এই জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, যদি আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন, এর থেকে সুখের জীবন আর হতে পারে? আল্লাহ আমাদেরকে এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা অসুস্থ ঘরে বিছানায় হসপিটাল, আল্লাহ সকলকেই পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে সার্বিক সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককে আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন। ভাই ইকো হয় কেন? উলামায়ে হযরত দীর্ঘ সময় আপনাদের এখানে আলোচনা করেছেন। আল্লাহ পাক উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা চক্রান্ত করে আলেমদের বিরুদ্ধে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নিতে আসছি। খুব সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত, রাসূলের এক হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি, একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম। আয়াত হাদিসের তরজমা শেষ। হাদিসের উপরে 2-4 মিনিট একটু খেয়াল করি। নবীজি বললেন, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্যের হুকুম মানা হারাম। প্রশ্ন এখানে কয়েকটা। 1 নম্বর কথা হলো, আল্লাহর হুকুমকে অমান্য করে কারা, এই লোকগুলোকে আমাদের চিনতে হবে। দ্বিতীয়ত, আল্লাহর হুকুমকে অমান্য করে অন্যের হুকুম মানে সে অন্য কারা, তাদেরকেও চিনতে হবে। 3 নম্বর কথা হলো, আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না, দুনিয়ার অন্যকে বেজার করা যাবে, আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না। কেন?